আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সময় এখন পাকা বেলের, তাই আমার আজকের রেসিপি বেলের শরবত। বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। বেল ক্লান্তি দূর করে, রক্ত পরিষ্কার করে এবং পাকস্থলী পরিষ্কার হতে সাহায্য করে। কিডনি এবং জন্ডিস রোগীদের জন্য বেল একটি আদর্শ খাবার। তাই আজকে আমি আপনাদেরকে এই ভীষণ উপকারী পাকা বেলের শরবত তৈরি করে দেখাবো। বেলের শরবত তৈরির জন্য এখানে আমি 2টা পাকা বেল নিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে বেলটাকে আমি শক্ত খোসা থেকে যতটুকু সম্ভব ছাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পানি। এখন হাতের সাহায্যে ভালো করে কষলে আমি আঁশ থেকে রসটা বের করে নেব। আমার আঁশ থেকে রসটা বের হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি রসটা ছাকার জন্য। একটা ছাঁকনিতে করে আমি পুরো রসটা ছেঁকে নিচ্ছি। আমি আরো হাফ কাপ পানি দিয়ে আঁশ থেকে ভালো করে রসটা বের করে নিচ্ছি। এবার এই রসে আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি এবং সামান্য কিছুটা লবণ। আর হ্যাঁ, চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার এই চিনি আর লবণটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাস, ভালো করে মিক্সড করা হয়ে গেলেই শরবতটা রেডি। সার্ভ করার আগে আমি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার খুবই উপকারী বেলের শরবত। ইফতারে এই শরবতটি শরীরে এনার্জি নিয়ে আসবে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।